নমস্কার বন্ধুরা, সিকিম ভ্রমণ ব্লগে আপনাদের আবারও স্বাগত। এটি সিকিম ভ্রমণ ব্লগের তৃতীয় পর্ব। এর আগের দুটি পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে বোলপুর থেকে এনজেপি পৌঁছালাম, তারপর সেখান থেকে গাড়ি করে কিভাবে পেলিং পৌঁছালাম, রাস্তায় দেখে নিয়েছিলাম নামচি চারধাম মন্দির, ডেমিটি গার্ডেন, রা বাংলা বুদ্ধ পার্ক ইত্যাদি। এরপর সেদিন রাত্রেবেলা হোটেলে পৌঁছে ব্লগটি শেষ করেছিলাম। আগের দুটি ব্লগ যদি আপনারা মিস করে গিয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটিকে পজ করে আগের দুটি ব্লগ দয়া করে দেখে নিন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে বেরোবো হচ্ছে স্কাই ওয়াক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, রিম্বি ওয়াটারফল, শিনচোর ব্রিজ এটসেট্রা। তো আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। বাবির বাবা এখনও বাবিকে খাওয়াচ্ছে, তারপর নিজে রেডি হবে, ব্রেকফাস্ট করবে। তো আমাদের কালকে তোমাদেরকে রুম ট্যুরটা করানো হয়নি, আমি রুম ট্যুরটা তোমাদেরকে আজকে করিয়ে দিই। এই হলো আমাদের রুম নাম্বার 404। এখানে লাগেজ রেখে দিয়েছি, জুতো রাখার জায়গা এখানে। এখানে একটা কভার দিয়েছে ইউজের জন্য। টিভি, টেবিলে আমার জিনিসপত্র ভর্তি। বাচ্চা থাকলে ভালো করেই, যার বাচ্চা আছে ভালো করে বুঝতে পারবেন যে বাচ্চার জিনিসপত্রে অর্ধেক জিনিস চলে যায়। এখানে একটা মিরর রয়েছে রেডি হওয়ার জন্য। তো চেয়ার দেওয়া আছে, চেয়ারে জামা কাপড় রেখে দিয়েছি। আর এই হলো জানলার ভিউ। যদিও এখনও কুয়াশা ভালো করে কাটেনি, নাহলে এখান থেকেই স্কাই ওয়াকটা ভালো মতন দেখা যায়, কারণ আমরা এসেও দেখেছি এখানে। চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। এই যে আমাদের এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, চা খাওয়ার জন্য চায়ের ব্যবস্থা, কফি ইত্যাদি দেওয়া আছে। আর এখানে রয়েছে ফোন, এখান থেকে ওদেরকে নিচে রিসেপশনে ডায়াল করলে ওরা সঙ্গে সঙ্গে রুম সার্ভিস চালু করে দেয়। তো এবার আমরা দেখাবো ব্যালকনি। এই যে আমাদের ব্যালকনি ভিউ। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা পাহাড়ের কোলে সত্যিই খুব ভালো লাগে। তার উপর আবার এরকম যদি নির্জন জায়গা হয়, কি দারুণ না ছোট ছোট বাড়িগুলো। এখানকার মানুষজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সন্ধে 6টা-7টা নাগাদ ডিনার করে এখানকার মানুষ ঘুমিয়ে পড়ে। আবার খুব ভোর মানে ওই 6টা-5টা এরকম নাগাদ উঠে পড়ে। কিছু বছর আগেও যারা এসছেন তারা জানেন যে পেলিং, নামচি, রা বাংলা এগুলো ছিল একটু অফবিট। তো ধীরে ধীরে এই ভিউ পয়েন্টগুলোর জন্য এখানটায় বেশ অনেকটাই হোটেল, গাড়ির ব্যবস্থা, অনেক কিছুই হয়েছে এখন। তো আমাদের ব্রেকফাস্ট এখন দিয়ে দিয়েছে। এরপর বাবির বাবা বাবিকে খাইয়ে দাইয়ে ব্রেকফাস্ট করে নিজে রেডি হবে। আমি অনেকটাই রেডি হয়ে গেছি, বাবি তাকিয়ে আছে ক্যামেরার দিকে। চলো তোমাদেরকে বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন। যেখানে একটা ওয়াশ বেসিন দেওয়া আছে, এখানে নিচে একটা ডাস্টবিন দেওয়া আছে, শাওয়ার, কমোড। আমাদের এই হোটেল পেলিং ক্রিস্ট যেটাতে আমরা উঠেছি, এই হোটেলের একটা ভালো দিক হচ্ছে যে এই হোটেলের সবকটা রুমই হচ্ছে ভিউ রুম। তো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে জানলা থেকে ব্রেকফাস্ট করতে করতে মানুষ যদি উপভোগ করতে চায় সেটাও করতে পারবে, কিন্তু আমাদের কপাল এখনও সাথ দেয়নি, এখনও কুয়াশায় ঢাকা। এই দেখো, দেখা যাক
যদি স্বাদ দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম পেলিং সাইট সিইং করতে। এই যে রাস্তাটি দেখছেন, এটিই হলো একমাত্র রাস্তা আমাদের হোটেল থেকে শহরে ঢোকার। সামনে দেখছেন রোপওয়ের কাজ চলছে, কয়েক মাসের মধ্যেই এটি চালু হয়ে যাবে। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাটি যে খুব ভালো তা বলবো না, রাস্তার অবস্থা খানিকটা বেহাল বললেই চলে। এই যে জায়গাটি, এটি এসবিআই মোড় বা পেলিং চৌরাস্তা নামে পরিচিত। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই জায়গাটি অবধি আপার পেলিং ধরে নেওয়া হয়। সামনের ডান দিকের রাস্তা যেটি ওপরের দিকে চলে গেল, সেটি দিয়ে কাল আমরা পেলিং এসেছিলাম, আর এখন আমরা বাঁ দিকের রাস্তাটা দিয়ে নিচে চলে যাব। পাহাড়ি এলাকায় কনস্ট্রাকশনের কাজ খুবই কঠিন। আমরা এই যে সুন্দর সুন্দর হোটেলগুলো দেখি, সেগুলো বানানো কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। তার উপর যেহেতু রাস্তাগুলো এত সংকীর্ণ যে এই কাজ চলাকালীন প্রায়ই জ্যাম লেগে যায়। এটি হলো দারাপ ভ্যালি, সিকিমের কোলে অবস্থিত সুন্দর এক উপত্যকা। আমরা জাস্ট খেচিবেড়ি লেকে ঢুকছি। এই হলো খেচিপেড়ি লেক। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 30 টাকা মূল্যের বিনিময়ে আপনারা প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে পারেন। গাড়ির জন্য পার্কিং চার্জ হলো 20 টাকা। এটি হলো লেকে যাওয়ার প্রবেশ পথ। এখানে একটি ছোট্ট মনেস্ট্রি আছে। বন্ধুরা, এই হলো সেই বিখ্যাত খেচিপেড়ি লেক। হিন্দু ধর্ম মতে ভগবান শিবের পায়ের ছাপ থেকে এই লেকের উৎপত্তি, আবার স্থানীয়দের মতে ভগবান বুদ্ধের পায়ের ছাপ থেকে এই লেকের উৎপত্তি। তাই এই লেকটির আকার পদপৃষ্ঠের মতো, এবং উভয় ধর্মের এক গুরুত্বপূর্ণ জায়গা হলো এই লেকটি। এই লেকটির বিশেষত্ব হলো এই যে লেকটির চারিদিকে প্রচুর গাছপালা থাকা সত্ত্বেও একটি গাছের পাতাও এই লেকের জলে পড়ে না। কোনো কারণে যদি দু একটি পাতা পড়েও যায়, তো পাখিরা এসে সেই পাতা মুখে করে তুলে লেকের জল থেকে দূরে সরিয়ে দেয়। সত্যি কি আশ্চর্যকর বিষয়।
এখানে এলে চারিদিকে নীরবতা, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক অদ্ভুত রকমের শান্তি অনুভূত হয়। স্থানীয়দের মতে এখানে এসে কিছু চাইলে তা অবশ্যই পূরণ হয়, তাই এটিকে ইচ্ছে পূরণের লেকও বলা হয়ে থাকে। খেচিপেরি লেক থেকে বেরিয়ে এখন আমরা চললাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের উদ্দেশ্যে। যেতে ঘন্টাখানেক সময় লাগবে। হালকা মেঘলা আবহাওয়ায় বাইরের প্রকৃতিটা কিন্তু বেশ লাগছে। আর এই যে দূরে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়ের গায়ে গায়ে কিন্তু আগে এলাচ চাষ করা হতো। এখন অবশ্য সেভাবে হয় না। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। Here it is, Kanchenjunga waterfall. কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত ভারতের সিকিম রাজ্যের একটি বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য। এই জলপ্রপাতটি পেলিং শহরের কাছে অবস্থিত এবং প্রায় 100 ফুট উঁচু থেকে এই জলধার প্রবাহিত হয়। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। চারপাশে সবুজে ঘেরা পাহাড় স্বচ্ছ জলপ্রবাহের পর্যটকদের মন মুগ্ধ করে। জলপ্রপাতের আশেপাশে রয়েছে কিছু ছোট বড় খাবারের দোকান। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এটি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যেখানে তারা ট্রেকিং, ফটোগ্রাফির আনন্দ উপভোগ করতে পারেন। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের কাছে যে ছোট ছোট দোকানগুলো আছে, ওখানেই আমরা সেরে নিয়েছিলাম অল্প করে কিছু টিফিন। টিফিনের মধ্যে আমরা নিয়েছিলাম 2 প্লেট চিকেন মোমো। চিকেন মোমোগুলো যে খুব বেশি সুস্বাদু সেটা বলবো না, কেননা এর থেকে অনেক ভালো পাহাড়ি চিকেন মোমো আমি খেয়েছি দার্জিলিং বা আশেপাশের যে পাহাড়ি এলাকাগুলোয় ঘুরতে এসেছি সেখানে। তো আমি বলবো এখানে চিকেন মোমো ট্রাই না করাটাই বেটার। বেশ, এবার আমরা চললাম রিম্পি নদী দেখতে। রাস্তাতেই পড়বে রিম্পি ওয়াটারফল। রিম্পি নদীর ধারে যে সুবিখ্যাত অরেঞ্জের বাগান আছে, কমলা লেবুর যে বাগান, সেখানে খুব সুন্দর ওয়াইন পাওয়া যায়। তো সেটা অরেঞ্জেরই হোক বা কিউই হোক বা অন্য কোনো ফলের। তো এই ওয়াইন খেতে খেতে নদীর দৃশ্য উপভোগ করার একটা আলাদাই মজা আছে। চলুন যাওয়া যাক। আর এই হলো রিম্পি ওয়াটারফল। জলধারা খুবই সংকীর্ণ, জলের স্রোত খুব একটা বেশি নেই। এখন আমরা এসে পৌঁছেছি রিম্পি অরেঞ্জ গার্ডেনের কাছে। নিচে দিয়ে বয়ে যাচ্ছে রিম্পি নদী। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছালাম রিম্পি অরেঞ্জ গার্ডেন। রিম্পি অরেঞ্জ গার্ডেন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা। আমরা যখন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 2টো। গেট দিয়ে প্রবেশ করে কিছু দূর এগোলেই আপনি দেখতে পাবেন টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 30 টাকা মূল্যে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। টিকিট কাউন্টারের সামনে বড় বড় করে লেখা ফুল বা ফল
কাছ থেকে কোনোটাই ছেঁড়া যাবে না, ছিনলেই জরিমানা 500 টাকা। ভাবি খুবই খুশি, খুব হাসি ভাবির মুখে। তুমি কোথায় চললে, কোথায় চললে তুমি, কোথায় চললে বাবা, হ্যাঁ কোথায় চললে? প্রচণ্ড খাড়াই সিঁড়ি, বাচ্চা নিয়ে নামা সত্যিই খুব টাফ, সেজন্য আমি বাবির বাবার কাছে দিয়ে দিয়েছি। अच्छा भैया ये सब क्या है थोड़ा बताइए। ये वाला सर, ये जो आगे दिख रहा है ये सब जूस है सर। अच्छा कीवी का, स्ट्रॉबेरी का, गुआवा का, ठीक और है। बाकी वाइन है सर। अच्छा ये रोडेंडन का, ऑरेंज का, गुआवा का, कीवी का, स्ट्रॉबेरी का, ठीक है। एलएचसी का भी है सर। अदरक अच्छा। का भी, ये जो हम लोग बनाते हैं सर, ये हम लोग को बना के सप्लाई करता है, बहुत अच्छा हेल्थ के लिए बहुत अच्छा है। ये घर में बनाते हैं, घर में घर बनाना वाइन सर, इसमें कोई अल्कोहल नहीं डालता। ये सिर्फ कोई केमिकल भी ऐड नहीं होता है। इसमें कुछ ऐड नहीं होता, सिर्फ एक घर में बनाया हुआ फ्रूट का बियर है सर, जिसको पीने से आपको कोई साइड इफेक्ट नहीं होगा, अच्छा रहता है सर। यहाँ का जो ऑर्गेनिक होता है ना सर, इसको पीने से कोई भी पी सकता है इसको, कोई सर्दी के लिए, अगर किसी का बैक पेन, मेडिसिन दवा के रूप में पीना होता है सर। ये अच्छा। पीने के बाद ऐसा हो कि नशा की तरह झूम जाना, कोई गिर जाना, वॉमिटिंग होना, ये सब नहीं ऐसा होता। कुछ नहीं होता सर। ये बहुत अच्छा आता है सर। बिल्कुल। जो टूरिस्ट होता है ना, जो टूरिस्ट बाहर से आते हैं, उनको अच्छा चीज़ खिलाने के लिए सिक्किम में सबसे बढ़िया चीज़ें यही है सर, इससे Okay. बढ़िया कुछ नहीं है सर। ओके ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এটা রডোডেনড্রনের, আমরা এটা একটা নিয়েছি, একটা ব্লুবেরি নেওয়া হয়েছে, একটা কিউই। কেউ চাইলে বাড়ির জন্য এভাবে প্লাস্টিকের বটলে প্যাক করেও নিয়ে যেতে পারেন, কারণ কাঁচের বটল ভেঙে যাওয়ার চান্সেস আছে। রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন চললাম সিংসোর ব্রিজ। পশ্চিম সিকিমের মনোরম পাহাড়ের কোলে অবস্থিত সিংসোর ব্রিজ প্রকৌশলের এক অসাধারণ কীর্তি। এটি সিকিমের সর্বোচ্চ এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ হিসেবে খ্যাত, যার উচ্চতা প্রায় 100 মিটারেরও বেশি। প্রায় 240 মিটার বা 787 ফুট দীর্ঘ এই সেতুটি ডেন্টাম ও উত্রে নামক এই দুটি গ্রামকে যুক্ত করে। এই ব্রিজে যাওয়ার সময় আমরা অতিক্রম করলাম আস্ত এক নদী, তাও আবার কোনো ব্রিজ বা বোটের মাধ্যমে না, নদীর উপর দিয়ে গাড়ি করে। ভাবতে পারছেন কি অ্যাডভেঞ্চারাস না ব্যাপারটা? আগের ভিডিওতেই বর্মশাই যেমনটি বলেছিলেন যে সিকিমের রাস্তা প্রায় পুরোটাই অফরোডিং, তাই যারা অফরোডিং ভালোবাসেন তাদের জন্য সিকিম হলো স্বর্গ। होटल कन्फर्म गरिदिए ल, तिमीहरू दुईजना हो? আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছালাম সিংসোর ব্রিজ। সিংসোর ব্রিজ সিকিম রাজ্যের পশ্চিম সিকিম জেলায় অবস্থিত একটি বিখ্যাত ঝুলন্ত সেতু। এটি প্রায় 100 মিটারেরও বেশি উঁচু এবং 240 মিটার দীর্ঘ, যা এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত। এই সেতু থেকে পার্শ্ববর্তী পাহাড়, উপত্যকা এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। সিংসোর সেতু অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান।
কারণ এখানে ঝুলন্ত সেতুর উপর দিয়ে হাঁটা একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। এটি হলো সিংসোর ব্রিজ। এটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম হ্যাঙ্গিং ব্রিজ। চারিদিকে খুব সুন্দর একটা ওয়েদার প্লাস খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আপনারা দেখতে পান। এই ব্রিজটির ওপর দিয়ে গাড়ি চলাচল করে, কিন্তু সিঙ্গেল সাইডের। যদি ওই সাইড থেকে গাড়ি আসে তাহলে এই সাইডে গাড়ি বন্ধ থাকবে, আবার যদি এই সাইড থেকে গাড়ি আসে দেন ওই সাইডে গাড়ি বন্ধ থাকবে। একটু আগে গাড়ি গেল, আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো। তো রীতিমতো ব্রিজটা নড়ছে, তো সেই সময় একটু কিন্তু ভয়েরই কারণ। যাদের ভার্টিগো আছে তো তাদের পক্ষে একটু সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আদারওয়াইজ সিনিক বিউটি কথায় বলে বোঝানো যাবে না। যখন এই ব্রিজের উপর দিয়ে গাড়ি পাস হয় তখন ব্রিজটি রীতিমতো কাঁপতে থাকে। তখন ব্রিজের উপর দাঁড়াতে বেশ ভয়ই লাগে। ব্রিজে এক সময়ে একটি গাড়িই পাস হবে, তাই একদিকে গাড়ি ঢুকলে অন্যদিকে গাড়ি বন্ধ রাখা হয়। এই ব্রিজ দিয়ে পারাপার করার জন্য কোনো পয়সা লাগে না, অথচ এখানে সাইট সিইংয়ে এলে পার্কিং দিতে হয় 100 টাকা। এটা একটু বেশিই মনে হলো আমার কাছে। সে যাই হোক, তবে এখানে আসার পর যে সুন্দর অনুভূতি হলো তা সবকিছু ভুলিয়ে দেওয়ার মতো। তাই সিকিম এলে সিংসোর ব্রিজ একবার যেন অবশ্যই আসবে। ঘড়িতে তখন বিকেল 4:30। এই সিংসোর ব্রিজের পাশেই যে একমাত্র ক্যাফে বা ছোট্ট রেস্টুরেন্টটি আছে, সেখানেই সেদিনের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে নিয়েছিলাম সেই নেপালি চিকেন থালি। রেট পড়েছিল জনপ্রতি 200 টাকা। ব্যাস, এরপর আর কি, লাঞ্চ সেরে রওনা হলাম হোটেলের দিকে। গাড়িতে সময় লাগলো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে স্ন্যাক্স আর কফি অর্ডার করলাম। তারপর ব্যালকনিতে বসে কফি খেতে খেতে তিনজন মিলে দারুণ একটা পাহাড়ি সন্ধে উপভোগ করলাম। সত্যি, পাহাড়ের সন্ধ্যের অপরূপ সৌন্দর্য নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। পরের দিন সব ব্যাগপত্র গুছিয়ে সকাল সকাল বেরোতে হবে। যাব দার্জিলিং। রাস্তায় দেখব সিকিমের আরো কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। তাই আজ আর রাত করা গেল না। দেখা হচ্ছে কাল সকালে আমাদের সিকিম ভ্রমণ ব্লগের 4র্থ পর্বে। তাই আজকের মতো বাই।